সবাইকে আশিক ম্যাথ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের পরিমিতি অংশে অনুশীলনী 16.1 বেসিক নিয়ে আলোচনা করব। অনুশীলনী 16.1 সাধারণত ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয়েছে। ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে ত্রিভুজ বলে। বাহুভেদের ত্রিভুজ কত প্রকার? বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর একটা বিষমবাহু ত্রিভুজ। আবার যদি বলে কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার? কোণ ভেদেও ত্রিভুজ 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ আর একটা কি সূক্ষ্মকোণী ত্রিভুজ। প্রথমে আসি বাহুভেদের ত্রিভুজ যে 3 প্রকার। যে সমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহু পরস্পর কি সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এই যে সমবাহু ত্রিভুজটা এরকম হবে, যে ত্রিভুজের সব বাহুই কি সমান। আমি যদি এ ধরি, প্রত্যেকটা বাহু এ হবে। আমি যদি এখানে 2 সেন্টিমিটার ধরি, তাহলে 3টা বাহুই কি হবে? 2 সেন্টিমিটার হবে। আর সমদ্বিবাহু ত্রিভুজ কি হবে? যে ত্রিভুজের 2টা বাহু কি হবে? যে কোনো দুটি বাহু সমান। আমি ধরলাম এটা 4 সেন্টিমিটার, এটা 4 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। এই যে 2টা বাহু সমান, সেজন্য এটা কি ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজটা কি হবে? যে ত্রিভুজের কোনো বাহু সমান হবে না, তিনটা বাহু 3 রকম হবে। ধরো এটা এ ধরলাম, এটা বি ধরলাম, এটা সি ধরলাম, বা আমি 5, 6, 7 এরকমও ধরতে পারি আমার ইচ্ছা, বা আমি এইভাবে ধরলাম 8, 7, 6, মানে 3টে বাহু 3 রকম হবে। এবার যদি বলা হয় কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী। সমকোণী ত্রিভুজটা কেমন আমরা জানি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: একটা হলো সমকোণী ত্রিভুজ, আর একটা হলো সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণ কাকে বলে? 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ অবশ্যই এটা যদি 90 ডিগ্রি হয়, আচ্ছা ছোট কোণ হবে যেরকম, তাহলে এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। স্থূলকোণ কি? 90 ডিগ্রি অপেক্ষা বড় কোণকে স্থূলকোণ বলে। তাহলে এই পর্যন্ত যদি 90 ডিগ্রি হয়, তাহলে হচ্ছে বড়, এই যে বড় কোণ, এটা স্থূলকোণ। এই যে এটা মিলাই দিলাম, তাহলে এটা কি ত্রিভুজ হয়ে গেল? স্থূলকোণী ত্রিভুজ হলো। আচ্ছা, এগুলো একটু মিশাই দিই। আচ্ছা, এবার আমাদের বইয়ে 5টা সূত্র আছে এই অধ্যায়ে। সূত্রগুলো আমরা একটু দেখে আসি। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা একটু ছোটবেলায় পড়ে এসেছি। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। অথবা তোমাকে যদি বলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা হয়েছে। যে এবি কে কি বলা হয়? লম্ব অথবা উচ্চতা। বিসি কে কি বলা হয়? ভূমি। এসি কে কি বলা হয়? অতিভুজ। পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্রটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। পিথাগোরাসের সূত্রটা এমন, দেখো, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ এই অতিভুজ স্কয়ারের মান যত হবে, এই লম্বের মান স্কয়ার করে এবং ভূমির মান স্কয়ার করে যোগ করলে তত হবে। যেমন আমি দেখাই দিই, ধরো এখানে অতিভুজ যদি 5 ধরলাম, লম্ব 3 ধরলাম, ভূমি 4 ধরলাম, তাহলে অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার কত পেলাম আমরা? 25। অতিভুজ স্কয়ার সমান কি হতে হবে? লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্বকে আমি ধরলাম 3, 3 স্কয়ার যোগ ভূমিকে 4 ধরছি, 4 স্কয়ার। তাহলে দেখো, 3 এর উপর স্কয়ার মানে 9, 4 এর উপর স্কয়ার মানে কি 16, 9 যোগ 16 কত হয়? 25। তাহলে দেখো, এই পাশেও 25, এই পাশেও 25, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ কি ম্যাচ করছে। এটাই হলো পিথাগোরাসের সূত্র, যে অতিভুজ স্কয়ার, অতিভুজের মানকে স্কয়ার করলে যত হবে, লম্বর মানকে স্কয়ার করে এবং ভূমির মানকে স্কয়ার করে দুটো অংশ যোগ করলে এই অতিভুজ স্কয়ারের মানে সমান হবে। এই সূত্রকে আমরা উল্টো ভাবে লিখতে পারি, মানে ঘোরায় লিখতে পারি, যে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইকুয়াল টু কি অতিভুজ স্কয়ার। এখন দেখো, আমরা যদি মনে করি যে লম্ব স্কয়ার রাখবো, তাহলে অতিভুজ স্কয়ার এই পাশে থাকলো, এই প্লাস ভূমি স্কয়ার এই পাশে কি হবে? মাইনাস ভূমি স্কয়ার। অথবা আমি যদি মনে করি যে ভূমি স্কয়ার বামে রাখবো,
তাহলে অতিভুজ স্কয়ার তো ডানে ছিলই, এই প্লাস লম্ব স্কয়ার এর পাশে কি হবে, মাইনাস লম্ব স্কয়ার। তোমরা এই তিনটা সূত্র মনে রাখবা, যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, আর যদি বলে লম্ব স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, আর যদি বলে কি ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। এটা কমপ্লিট। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর সূত্র, যেটা ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুইটি বাহু দেওয়া থাকবে এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ, ধরে নাও, আচ্ছা আমি এটাতে একটু পরে আসি। ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? 3টি, এ বি সি। ত্রিভুজের বাহু 3টা, ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি, ত্রিভুজের কোণ 3টি। ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি কি কি? এ একটা শীর্ষ, বি একটা শীর্ষ, আর কি সি একটা শীর্ষবিন্দু। আর ত্রিভুজের বাহু 3টে কি? এ বি, বি সি, এ সি। ত্রিভুজের কোণ 3টে কি? এই যে ভিতরে এ কোণ, এর ভিতরে বি কোণ, এর ভিতরে সি কোণ। তাহলে এই যে ত্রিভুজের যে শীর্ষবিন্দুগুলো, এগুলো ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আর বাহুকে কি দ্বারা প্রকাশ করা হয়? এই বাহুগুলোকে ছোট হাতের বর্ণ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমি কিভাবে বুঝবো যে এখানে এ, এখানে বি, এখানে সি? আমি তো মন গড়াও দিতে পারি, যে এখানে সি দিলাম, এখানে বি দিলাম, এখানে এ। মন গড়া দিলে হবে না, সবকিছুর একটা রুলস আছে। এই যে আমাদের যে এখানে শীর্ষবিন্দু আছে, এই শীর্ষের যে এই শীর্ষের বিপরীত বাহুটা কোনটা হবে? এই শীর্ষের বা এই কোণের বিপরীত বাহু আছে কি? বিসি। তাহলে এর বিপরীতে যায় ছোট হাতের এ দিবা, সেম। এই যে বির এই শীর্ষবিন্দু বির বিপরীতে যায় কি দিবা? এই কোণের বিপরীত বাহু হলো এটা, এর বিপরীতে যায় আমরা কি ব্যবহার করবো? বি। এই যে একটা সি কোণ, এই কোণের বিপরীত বাহু কোনটা? এ বি বাহু, এর বিপরীতে যায় আমরা এখানে ছোট হাতের সি ব্যবহার করবো। এবার আসো আমাদের সূত্রে, মূল সূত্র। ত্রিভুজের দুই বাহু ও তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা। এগুলো কিন্তু সূত্রের প্রতিপাদন, এখানে কোনো প্রতিপাদন দেখানো হচ্ছে না। এর পরের ভিডিওতে আমি প্রত্যেকটা সূত্রের প্রতিপাদন দেখিয়ে দেবো যে কিভাবে সূত্রগুলো আসলো। কিন্তু তোমাকে পরীক্ষার জন্য তো সূত্র মুখস্থ করতে হবে। দেখো, ত্রিভুজের দুইটা বাহু এ বি আর বাহুদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এবি সাইন থিটা। আমরা তো জানি এর বিপরীতে, বির বিপরীতে কি হবে? বি। তাহলে এই যে এ বাহু আর এ বি বাহু, তাহলে বাহু কয়টা দেওয়া আছে? দুইটা দেওয়া আছে। আর তাদের অন্তর্ভুক্ত কোণ মানে এই দুই বাহু মিলে একটা কি তৈরি করছে? কোণ তৈরি করছে, ধরলাম থিটা কোণ তৈরি করছে। তাহলে এরকম যদি হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ এবি সাইন থিটা। একইভাবে এখন তুমি যদি দেখো যে কোণটা এখানে আছে, থিটা কোণ কোথায় আছে? এখানে আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? আমরা তো জানি এর বিপরীতে, সির বিপরীতে কি? ছোট হাতের সি। বির বিপরীতে ছোট হাতের বি। এটা আমাদের প্রয়োজন নাই, কারণ এই বাহু আর এই বাহু মিলিয়েছেন এখানে কোণ তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ এসি সাইন থিটা। সাইন থিটা বললেও হবে, অবলিক সাইন বি বললে হবে। বি কোণ যা, থিটা কোণ এখানে তাই। এই চিত্রে কি হবে দেখো, আমরা তো জানি এর বিপরীত এ, বির বিপরীত বি, সির বিপরীত সি। আমাদের কিন্তু এটা প্রয়োজন নাই। কেন নাই? আমাদের বলছে কোণ এখানে। তাহলে এই বাহু আর এই বাহু মিলে কোণ সৃষ্টি করছে। সূত্র হবে হাফ বিসি সাইন থিটা। থিটার পরিবর্তে আমি এখানে এই ব্যবহার করতে পারি। যদি এখানে থিটা দেওয়া থাকে তাহলে আমরা থিটা লিখবো, আর যদি না থাকে তাহলে আমরা এই লিখবো। এরপরে 3 নম্বর সূত্র। ত্রিভুজের 3 বাহু দেওয়া থাকে, মানে 3টা বাহু দেওয়া থাকবে আলাদা আলাদা। সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখানে অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করছে। পরিসীমা মানে 3 বাহুর যোগফল। তাহলে অর্ধ পরিসীমা, পরিসীমার অর্ধেক, তাহলে হাফ হবে, অর্থাৎ 2 দ্বারা ভাগ হবে। পরিসীমা আমরা 2 দ্বারা ভাগ করলে অর্ধ পরিসীমা পাবো। এবং পরিসীমা মানে 3 বাহুর যোগফল। দেখো, অর্ধ পরিসীমা এস যদি এ প্লাস বি প্লাস সি বাই 2 হয়, তাহলে আমি যদি 2 দিয়ে এস এ গুণ করি, 2s সমান a প্লাস বি প্লাস সি। তার মানে কোথাও যদি 2s লেখা দেখো তাও পরিসীমা, আবার কোথাও যদি a প্লাস বি প্লাস সি লেখা দেখো তাও ওইটা কি? পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমাকে যদি s দ্বারা প্রকাশ করা হয়, পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করা হয়?
2s দ্বারা প্রকাশ করা হয়। এই যে তিনটা বাহু দেওয়া থাকলে আলাদা করে ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের উচ্চতার সূত্র, ত্রিভুজের উচ্চতার সূত্র 2/a রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। প্রত্যেকটা সূত্রই আমাদের সৃজনশীল এবং এমসিকিউ এর জন্য মনে রাখতে হবে। তাহলে এই তিনটে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ত্রিভুজের চিত্রটা কেমন দেখো। এ বি সি, একটা বাহু এ ধরলাম, একটা বাহু বি ধরলাম, একটা বাহু সি ধরলাম। এখানে উচ্চতা বলতে এই যে এটি বোঝাচ্ছে হাইট। তাহলে দেখো, এর বিপরীতে ছোট হাতের এ, বির বিপরীতে ছোট হাতের বি, সির বিপরীতে ছোট হাতের সি। আচ্ছা, এরপর 4 নম্বর সূত্র, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ হলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4a²। এটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আর বাহুর দৈর্ঘ্য কি? বাহুর দৈর্ঘ্য এ মিটার। দেখো, এটাও এ, এটাও এ, এটাও এ। কারণ সমবাহু ত্রিভুজ মানে যে ত্রিভুজের প্রতিটি বাহু কি সমান। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র √3/4a²। এবার সমবাহু ত্রিভুজের উচ্চতা অবলিক কি মধ্যমান সূত্র, এই যে এটা উচ্চতা। আরেকটা কথা বলে রাখি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা যখন এই যে উচ্চতা আঁকাবো, এটা অটোমেটিক্যালি মধ্যমা হয়ে যাবে। কারণ মধ্যমার সংজ্ঞা আমরা জানি, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর উপর অঙ্কিত লম্বের যে দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন আমরা এটা লম্ব আঁকাবো বা উচ্চতা আঁকাবো, তখন অটোমেটিকলি এই যে এই বিন্দুটা বিসির উপরে মানে মধ্যবিন্দু হবে। এই ডি বিন্দুটা কি হবে? বিসির মধ্যবিন্দু হবে। এজন্য আমরা এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটাকে উচ্চতাও বলতে পারি, আবার কি বলতে পারি, মধ্যমাও বলতে পারি। সূত্র কি? √3/2a। সমবাহু ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে তিন বাহুর যোগফল। এখানে ছিল আলাদা আলাদা এবিসি, যোগ করে পরিসীমা হয়েছে এবিসি, এ প্লাস বি প্লাস সি। এখানে যোগ করে ত্রিভুজের পরিসীমা হয়েছে এ প্লাস বি প্লাস সি। বাট এখানে ত্রিভুজের পরিসীমা এ যোগ এ যোগ এ। এ কয়বার যোগ? 3 বার। এই জন্য কি হবে? 3a হবে। 5 নম্বর সূত্র, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ এবং ভূমি বি হলে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেন? এটাকেও আমি এ ধরছি, এটাকেও এ ধরছি। এই দুটো বাহু কি হলো? সমান সমান। মনে রাখবা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরা হয় এ এবং ভূমি কি ধরা হয়? বি। হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? b/4 √4a² - b²। উচ্চতা বা মধ্যমা সূত্র হবে √4a² - b²/2। পরিসীমা হবে 2a প্লাস b। পরিসীমা, ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজের তিন বাহুর যোগফল। তাহলে দেখো, এ যোগ এ যোগ বি, তাহলে এ কয়বার আসলো? 2 বার। এই জন্য হয়েছে 2a প্লাস বি। এখানে এই 5টা সূত্রের যে সূত্রগুলো যে আমরা পড়বো, সেই প্রত্যেকটা সূত্রে প্রতিপাদন আছে। সূত্রগুলো আসলো কিভাবে, যেমন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে এটা হলো, ত্রিভুজের উচ্চতা বা মধ্যমাটা, এই সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমাটা এটা কেন এটা হলো, আহ, এই সবগুলোরই প্রতিপাদন আছে। মানে এগুলো কিভাবে আসলো, এই প্রতিপাদনগুলো পরের ভিডিওতে দেখানো হবে।